দেখো এখন সকাল 6:45 বাজে, 6:45 না, 20 মিনিট বাকি। এদিকে দুষ্টুটা এখনো নিনি করছে, উঠাবো আর একটু পরে, এখন ঘুমিয়ে নি। এদিকে ওর কাপড় চোপড় সমস্ত রেডি করা হয়ে গেছে, চিরুনি ফিতে ফিতে সব আর কি, মানে গার্ডার ফিতে তো না। এদিকে টিফিন বক্স, ওয়াটার বটল সব রেডি। এদিকে ওর হাঁড়ি ধুয়ে ফুটাতে বসিয়েছি জল, আর ওইদিকে মায়ের চাও রেডি। এবার একটু সিপ দেবো। দেখো 7:30, এটা কোথায় গেল? চলে গেছে। আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, 10 মিনিট বাকি 7টা বাজতে নিজে নিজেই উঠে পড়েছে। ভালো হলো, তাড়াতাড়ি বেরিয়ে যায়, বৃষ্টি আসছে আবার, পরে এসে কথা বলছি। দেখো 9:15। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল অ্যাকুইস ছিল তোমাদের অনেক অনেক ওয়েলকামের ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মেয়েকে দিয়ে এলাম, আর আকাশটা এমন হয়ে রয়েছে মনে হচ্ছে যেন এই বৃষ্টি পড়বে ঝম করে, কিন্তু না, অমনি হয়ে রয়েছে সেই কখন থেকে। ভাবছিলাম বোধহয় স্কুলে যাওয়ার সময় পড়বে মনে, কিন্তু এখনও ওইভাবেই হয়ে রয়েছে, কিচ্ছু পড়ছে না, কেমন বিচ্ছিরি হয়ে রয়েছে। জানি না আনতে যাওয়ার সময় কি হবে। এই দেখো কেমন হয়ে রয়েছে, দেখো পুরো একদম মেঘলা, কিন্তু পড়ছে না। আমি যার জন্য প্লাস্টিকটা দিয়ে দিলাম। ঘরদোর সব ঝাড়পোছ ডাস্টিং হয়ে গেছে, এসে সমস্ত হয়ে গেছে, বিছনা গোছানো। এইবারে রান্না করব। বাবা আজকে আমাদের বাজারে একদম মাছ নেই, যে তালতলা বাজারে গেছিলো, সকালে গেছিলো, এই বাজারে মাছ নেই। তালতলা বাজার থেকে মাছ নিয়ে এলো। বাজে অবস্থা, সবাই বলছে বাজারে মাছ কম। ওই ইলিশ মাছ হয়তো পাবে, মানে বড় বড় মাছ, এমনি বাজার ফাঁকা। মাছ ফুটাফুটি করছে, ফুটুক, তারপরে রান্নাটা করবো। বসলাম, এই কাজ করে উঠলাম। দেখো 10টা বাজে, 3টে ফ্যান মুছে দিলাম। ওই ফ্যান, এই ফ্যান, এটা চলছিল, যে কিস্টিনা এসেছিল, গেল এক্ষুনি। আর ওই ফ্যানটা, 3টে ফ্যানই মুছেছি। কালকে তাহলে একটু চাপটা কম হবে। রান্না করছি, চলো দেখাই। বেগুন আলু ডাটা দিয়ে একটা নিরামিষ হবে, মশলাটা কষছি এখানে। আর হবে আমুদি মাছের ঝাল, বড় বড় যাচ্ছে বেশ সাইজটা। এটা কি মাছ গো? ছোট্টটা পুঁটি? কি মাছ তো একটা আমি করি, মাছের ঝালটা মা করে নেবে। সময় 10টা বাজে, বেরোবো 10:30টার দিকে। যেন ভালো ভালো নিয়ে আসি, 2 দিন ছুটি আছে, তারপরে বৃষ্টি হোক, এমনি যেন থাকে। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ফ্যান ছাড়াও গরম লাগছে না, ভালো ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে, রান্নাটা কমপ্লিট করি। দেখো 11:30, এটা ঢুকলো তখন 11:10-15 হবে। ঢুকে ফ্রেশ করিয়ে দিলাম, হাত ধুয়ে দিলাম। কী সব করিয়েছে আজকে, ফেভিকল দিয়ে। এই যে বসেছে, ওরিও বিস্কুট খাচ্ছে। আর এই দেখো আজকে ওদের মেয়ে সবাইকেই রাখি পরিয়েছে। কারোর এই হারটা ব্লু কালার, আবার কারোর পিঙ্ক কালার। কি সুন্দর। এই যে ব্যাগ, ওর জামা সব এখন গুছাবো, খেয়ে নিই, তারপরে এগুলো গুছাবো। আমি দিয়ে দিচ্ছি, ক্লাসে নেই কেন, কোথায় গেল এরা? দিচ্ছি একদম বোর্ডের কাছে, ম্যাম নিয়ে গিয়ে সবাইকে রাখি পরিয়ে ফটো তুলছে। আর একটা ফটো তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, একটা ফটো তুলেছি। ওর ফ্রেন্ড, ওটা বেস্ট ফ্রেন্ড শাফিরা আর বানি, ছোটোটা বানি আর বড়টা শাফিরা, 3 জনের সঙ্গে ফটো তুলেছে রাখি পরে। মানে ফটো তুলি একটা, বাবা ওপরে ছাতা ধরে রয়েছে, আর ওরা 3 জন নিচে দাঁড়িয়ে ফটো তুলবে। ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো মানে ফটোই তুলি। সব কটাকে পরিয়ে হ্যাপি রাখি। তারপর ওই সেই সৌহার্দ্যের সঙ্গে আজকে আবার আরেকজন ছিল, রাইলেন বলে একটা বাচ্চা, 3 জন মিলে বদমাশি করতে করতে এলো। আজকে এর সঙ্গে বেশি বদমাশি করেন, রাইলেনকে ধরেছিল ও ছেলে। যাই হোক, বাড়ি এলো, এসে এই বদমাশি করছে। এখন আমি ও খাক, আমি এগুলো গুছাই। সুন্দর বেশ না? কি করছে? খা, ওগুলোকে বের করে করে কি করছিস? খা। দেরি হয়ে গেল আজকে। যাই হোক, এই যে আলু বেগুন ডাটা দিয়ে একটা তরকারি, মাছের ঝাল। এই যে বাচ্চা আমার
2 দিন পরে পটি করছে বেচারা, খাবে এখন। ডাইপারও পরে আছে, ডাইপারটা পড়ালে না স্নান করে উঠে পরিয়ে দিই আর সন্ধ্যেবেলার দিকে খুলিয়ে দিই, দুপুরটা পরে থাকে ঘুমানোর টাইমটা। যে আমি স্নানে গেছিলাম, মাসি একটুখানি নিচে ক্লিপ করে গেছিলাম, আনতে গেছিলাম। হ্যাঁ, আর ও বলছে পটি পেয়েছিস। যদিও এখন নিজে নিজে প্যানিক খুলে পট নিয়ে বসতে শিখে গেছে, তবুও ডাইপারটা পরে থাকলে সুবিধা। এই দুপুরটা পরে থাকে, তারপরে আবার সারা সন্ধ্যে খোলা থাকে, রাতে পরিয়ে দিই। কারণ এখন না খুব একটা বেশি ডাইপারে হাগুহুসি কিছুই করে না, বেশিরভাগ দিনই রাত্রেবেলা দুপুরবেলায় কিচ্ছু করে না, ডাইপার পুরো শুকনো থাকে, আবার মাঝে মধ্যে করে দেয়। এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেয়। এই স্নান করে এলাম, মাথা ভিজাইনি আজকে, ওরও না আমারও না, ভীষণ ঠান্ডা ওয়েদার, একটু ঘাম হচ্ছে না। কালকে আর বা পরশু দিন দুজনে মাথা বসে যাবে। ঠিক আছে, বসি খাওয়াতে। দেখো রাত 10:30, সেই যে দুপুরবেলা ভিডিও করেছি, তারপর আর সন্ধ্যেবেলা ভিডিও করিনি। ও ঘুমালো, ঘুম থেকে উঠলো, ফ্রেশ করলাম, খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওর কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা। এখন ধোবো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই সন্ধ্যের পর থেকে এই মাদুর নিয়ে, দুটো চেয়ার নিয়ে মাদুর নিয়ে এই যে খেলনাবাটি খেলছিল। এটাকে টেন্ট হাউস বানিয়েছে, আমাকে বললো টেন্ট হাউস বানিয়ে দাও বলে, এই দুটো চেয়ার দিয়ে মাদুর দিয়ে বানিয়ে দিয়েছিলাম, ওই দিয়েই খেলা করছিল। এই যে বাইরের কাপড়গুলো ঘরে দিলাম, আর ওইটাকে খালি করলাম দড়িটা। এবার ওই মেয়ের স্কার্ট, ব্লাউজ, আর মানে শার্ট, স্কার্ট আর হ্যাঙ্কি, দুটো মোজা, ওগুলো ভিজিয়েছিলাম, ওগুলো এখন ধুয়ে মেলে দেবো, শুকিয়ে যাবে। দুপুরেই ভেবেছিলাম ভিজিয়ে সন্ধ্যেবেলা ধোবো, কিন্তু ভুলে গেছি দুপুরে ভিজাতে, ওই জন্য সন্ধ্যেবেলা ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে দেবো। ওই কাপড়গুলো আগে তুলে নিলাম। আর সন্ধ্যেবেলা কিছু শেয়ার করা হয়নি আজকে, ভালো লাগছিল না। একদিন হয় না, সবাই তো মানুষ, কেউ তার মেশিন না, ওই জন্য মাঝে মধ্যে ইচ্ছা করে না। তাই জন্য সন্ধ্যাবেলা আর কিছু, ওই খেলাই করছিল, আমি আমার ফোন দেখছিলাম। এই আর দুপুরবেলা যে ঠিক করে ঘুম হয়নি, তাই যেমন যেন ঝিমঝিম লাগছে। হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার ওই কাপড়টা ধুয়ে তারপরে ব্লগ এডিট করে ওষুধ খাওয়াই, এই আর কি। তো আজকে দিনটা তো কাটলো, কালকে মনে হচ্ছে রোদ উঠবে, দেখা যাক। তো আজকে ব্লগটা এখানেই রাখছি, আগামীকাল আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।